নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি দুটো বেগুন কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আলু এই যে কেটে নিয়েছি, এগুলো সব ধুয়ে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ বেছে ধুয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ টমেটো আর রসুন। তেল দিচ্ছি কড়াই, আলুগুলো ভেজে নেব। বেগুন আলু আমি একসঙ্গে ভেজে নেব। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, ভালো করে ভেজে নেব। আলু বেগুন ভাজা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। আলু বেগুন ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা ভাজবো। একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ। কড়াই তেল দিচ্ছি, চিংড়ি মাছটা ভাজবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল দিচ্ছি, কালো জিরে দিচ্ছি, রসুন থেতো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আমার ভাজা হয়ে এসেছে। আর অল্প 2 মিনিট ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিচ্ছি। এই যে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা দিচ্ছি। ভালো করে আমি একটু কষাবো। অল্প নুন দিচ্ছি, ঝাল লঙ্কা বাটা আছে অল্প দিচ্ছি, ধনে গুঁড়ো অল্প, জিরে গুঁড়ো অল্প, হলুদ, ভালো করে আমি কষে নেব। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, আমি আলু বেগুনটা দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি জল দিচ্ছি। পাঁচ মিনিট মতন থাক, তারপরে নামাবো। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আপনারা এরকম বেগুন চিংড়ি মাছ আলু দিয়ে করবেন, খেতে খুব ভালো লাগে। অল্প গরম মশলা দিচ্ছি। ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে।
এরকম ভাত রুটি সবের সঙ্গেই ভালো লাগবে। আপনারা এরকম করবেন, খেতে খুব ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এটা আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।